প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য দেখে মনে হয় কোনো এক শিল্পীর তুলিতে আঁকা নির্মল পরিচ্ছন্ন ঝলমলে ছবি। বিশাল বিস্তৃত এক প্রান্তর, এর মাঝেই পাখির কোলাহল আর রাখালের ভাসি সুরেই যে কারো মন কাড়ে। হাওড়ের এই পথে হাঁটতেই একসময় শোনা যেত পাখির কলরব, কিন্তু গাছপালা কমে যাওয়ায় হারিয়ে গেছে গ্রাম বাংলার অনেক পাখি। হারিয়ে যাওয়া এমন অনেক পাখির ডাক শুনে যে কেউ অবাক হন। তবে বিচিত্র সব পাখির অবিকল ডাক যদি কোনো মানুষের কণ্ঠে শোনা যায় তবে তা হবে রীতিমতো বিস্ময়। গ্রাম বাংলার চিরচেনা অনেক পাখির কণ্ঠ ও সুর রপ্ত করে মুখ দিয়ে সেসব পাখির শব্দ বের করছেন হাওড়ের কৃষক জয়নাল আবেদিন। চৈতালি পাখি, বুলবুলি বুলবুলি এভাবে গান গায়। এটা হলো বুলবুলি পাখি। ঋতু বৈচিত্র্যের এই দেশে গ্রাম বাংলার চিরচেনা নানা রকম পাখির কণ্ঠ এখন শুনতে পাওয়া যায় তার কণ্ঠেও। গ্রামে তিনি এখন পাখি জয়নাল নামে পরিচিত। কেউ বলেন পাখি ভাই। বিকেল হলেই চলে যান নদীর পাড়ে, সেখানে বসে বিভিন্ন ধরনের পাখির ডাক শুনিয়ে বিনোদন দেন সকলকে। শালিক, কোকিল, চৈতালি, ময়না, দোয়েল সহ 25 ধরনের পাখির ডাক জানেন তিনি। এটা হলো মাছরাঙ্গা পাখি। যেমন কোকিল, কোকিল তো সবাই আমরা চিনি, লগে লগে তুতলায় কোকিলের সাথে সাথে গান গায় এরকম। এই যে এটা আমার কানের মাধ্যমে হবে, এই যে কোকিলের সুর, এই যে দেখ। এটা হলো কোকিলের সুর। যেমন শালিক এভাবে গান গায়, এই যে দেখ। প্রথমে মাছরাঙা পাখির সুর রপ্ত করেন, তারপর গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন পাখির সুর শিখেন। তিনি যেখানে যান সেখানে মানুষ তার কণ্ঠে পাখির সুর শুনতে আবদার করেন, আর তাতে জমে ওঠে এই সময়টুকু। উনি হাওড় অঞ্চলেও বিভিন্ন প্রকার মানুষদেরকে নিয়ে এই গানগুলি মানে নিজের কণ্ঠের গানগুলি সে গিয়ে শুনে অনেক আনন্দ দেয়, এবং উনি বিভিন্ন প্রকার পাখির ডাক তার নিজের কণ্ঠে হুবহু নকল করতে পারে। হ্যাঁ, এক নামে সবাই চিনে জয়নাল পাখি, মানে তার সুরের অভাব নাই। আর পাখি আর অনেক জাতের পাখির ডাক খেয়ে ডাক্তারে। গ্রামের কৃষকরাও তাদের কাজের ফাঁকে পাখি জয়নালকে ঘিরে ধরেন একটু বিনোদন দেওয়ার জন্য। তো আমরা তো প্রত্যন্ত অঞ্চলে থাকি, বাটি হাওড় এলাকায়। আমাদের এলাকার মানুষ পাখি তো এখন আর দেখে না, কারণ দেশের বৃক্ষ নিধন হয়ে যাচ্ছে, বনাঞ্চল খুব কম। কাজেই পাখিগুলো আমাদের দেশে এখন আর থাকে না, কারণ জমা জমিতে বহু কীটনাশক ব্যবহার করা হয়, যার ফলে পাখি ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই পাখির কণ্ঠ দিয়ে ফুলাবান আমার ধরে, বড় মানুষও ধরে, দেশি বিদেশি মানুষও আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ পাখির কণ্ঠ শুনতে আসে। জয়নাল আবেদিন পেশায় একজন কৃষক। কিশোরগঞ্জের হাওড়ের ইটনা উপজেলার কিষ্টপুর গ্রামে বসবাস করেন তিনি। কৃষিকাজের পাশাপাশি ভালোবাসেন তার এসব প্রতিভাকে। নিজের লেখা কবিতা ও সুরে গেয়েছেন অনেক গানও। আরে ও ভাই বোনেরা শুনো পুষ্টির গুণ কীর্তন, কম পয়সায় করো আয়োজন, ওরে কম পয়সায় করো আয়োজন। বাড়ির আঙ্গিনায় ফাঁকা জায়গা, বাড়ির আশেপাশে কুমড়ার বেশি লাগা, উঠাইয়া দাও বাসে, নিত্য নতুন সবজি পাইবা, কিনার নাহি প্রয়োজন, কম পয়সায় করো আয়োজন। বাইরে ভাই কম পয়সায় করো আয়োজন। কিন্তু সব ছাড়িয়ে জয়নাল নানা প্রজাতির পাখির ডাক নিজের কণ্ঠে সবাইকে শোনানোর বিস্ময়কর এই প্রতিভাতেই বেশি খুশি, আনন্দ পান অন্যরাও। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।